সবার শুরুতেই আজ ওই হট্টগোল। অধিবেশনের শুরুতেই নারী নির্যাতন নিয়ে মুলতবি প্রস্তাব আনে বিজেপি। প্রস্তাব পাঠের অনুমতি দিলেও আলোচনায় সম্মতি দেননি অধ্যক্ষ। চোপড়াতে সুরজালি গ্রাম পঞ্চায়েতে হামিদুরের বাহিনী দুজনকে খুন করেছে আজকে সকালে, যেখানে তালিবানি কায়দায় সালিসি সভায় মহিলার উপর অত্যাচার হয়েছে। আমরা মেন প্রিন্সিপাল অপোজিশন, বিজেপি ছাড়া ভিতরে কোনো অপোজিশন নেই। আমাদের বলার জায়গা কোথায়? এক নম্বর, রাজ্যপালের ভাষণে আইন শৃঙ্খলা বলার সুযোগ থাকে। এবছর 24-এ রাজ্যপালের ভাষণ হয়নি। 13 বছরে 12 বার হোম ডিপার্টমেন্টের বাজেট গিলোটিনে পাঠানো হয়েছে। প্রতি বৃহস্পতিবার ছিল হোমের কোশ্চেন অ্যান্সার, কলিং অ্যাটেনশন মেনশন। গত সেশন থেকে এটা সোমবার করা হয়েছে এবং কোন সোমবার কোন বিধায়কের কি শাসক কি বিরোধী হোম ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্টের কোশ্চেন নেওয়া হয় না। তাই আমাদের মহিলা বিধায়িকা যারা ছিলেন আজকে, মাননীয় অগ্নিমিত্রা পাল, মাননীয় তাপসী মণ্ডল, মাননীয় চন্দনা বাউরি, মাননীয় শ্রীমতী মালতী রাভা রায়, মাননীয় শিখা চ্যাটার্জি, মাননীয় সুমিতা সিনহা মহোদয়া, এরা আজকে বলেছিলেন যে মুখ্যমন্ত্রীর স্টেটমেন্ট চাই। মুখ্যমন্ত্রী হাউসে তো নেই। আমরা বলেছিলাম নেই তো অন্য কোনো মন্ত্রী স্টেটমেন্ট দিক, সেটাও ইগনোর করা হয়েছে। উল্টে চন্দ্রিমা ভট্টাচার্য মাননীয় মন্ত্রীকে দিয়ে বলালো হলো যে সরকার। সরাসরি শুনছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য। আবির প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। আবির, ভিতরে কি হলো আজ অধিবেশন শুরুর সঙ্গে সঙ্গে? আজ অধিবেশন শুরুর সঙ্গে সঙ্গে হই হট্টগোল শুরু হয়ে যায়। উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা, কারণ নারী নির্যাতন নিয়ে মুলতবি প্রস্তাব আনে বিজেপি। সেই প্রস্তাব পাঠের অনুমতি দিলেও অধ্যক্ষ আলোচনায় সম্মত হননি। আলোচনা চেয়ে পদ্মশিবির অনড়। এদিকে শাসক দল সরব। আবির, আজ শুরু থেকে একটু জানতে চাইবো, অধিবেশনের শুরুতেই ঠিক কি হলো? দেখো, আজকে প্রশ্নোত্তর পর্বের পর বিধানসভাতে বিজেপি বিধায়কদের তরফ থেকে মুলতবি প্রস্তাব আনা হয় এবং সেই মুলতবি প্রস্তাবে তাদের বক্তব্য যে রাজ্যে ক্রমাগত বেশ কতগুলি ঘটনা সামনে আসছে, যার প্রেক্ষিতে রাজ্যে নারী নির্যাতনের ঘটনা তারা জানতে পারছেন এবং যে পরিস্থিতি তাতে কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সেই বিষয় নিয়ে তাদেরকে আলোচনা করতে দিতে হবে। যদিও বিধানসভার অধ্যক্ষের তরফ থেকে বলা হয় তারা যে মুলতবি প্রস্তাবটি আসছেন সেই মুলতবি প্রস্তাব পাঠ করার অনুমতি দেওয়া হচ্ছে, তবে এই বিষয় নিয়ে কোনো আলোচনা করা এখনই সম্ভব নয়। এই সিদ্ধান্তের প্রেক্ষিতে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল তিনি প্রস্তাব পাঠ করেন। তিনি যখন প্রস্তাব পাঠ করছিলেন, সেই প্রস্তাব শুনেই শাসক দলের যারা বিধায়করা রয়েছেন তারা পাল্টা কটাক্ষ করতে শুরু করেন এবং বিজেপি শাসিত রাজ্যগুলিতে নারী নির্যাতনের কি অবস্থা সেই বিষয় নিয়ে তারা প্রশ্ন তোলেন। এরই মাঝে দাঁড়িয়ে বিরোধী দলনেতা তিনি উঠে অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন। বিরোধী দলনেতাকে উদ্দেশ্য করে অধ্যক্ষ বলতে শোনা যায় যে আপনি কি বক্তব্য রাখছেন সেটা আমরা শুনতে চাই, আপনি অধিবেশন কক্ষের মধ্যে বলুন। বিধানসভা অধিবেশন কক্ষের মধ্যে বিরোধী দলনেতা তিনিও যেটা বলেন যে সমস্ত ঘটনাকে রাজনৈতিক হিসাবে দেখতে আমরা চাইছি না, কিন্তু আইন শৃঙ্খলাজনিত বিষয় নিয়ে বিধানসভাতে আলোচনা হয় না, এমনকি স্বরাষ্ট্র দপ্তর সংক্রান্ত বাজেট সংক্রান্ত বিষয় আলোচনাও গিলোটিনে পাঠিয়ে দেওয়া হয়। এক্ষেত্রে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে নিয়ে আলোচনা করার সুযোগ বিধানসভার মধ্যে কমে যাচ্ছে, ফলে নারী নির্যাতনের বিষয় নিয়ে বলতে দেওয়া হোক। তখন শাসক দলের শিবিরের তরফ থেকে চন্দ্রিমা ভট্টাচার্য তিনি উঠে দাঁড়িয়ে বলতে শুরু করেন এবং তিনি বলেন যে রাজ্যের যে নারী নির্যাতনের ঘটনা নিয়ে যে বলা হচ্ছে তা যথাযথ নয়, বরঞ্চ কেন্দ্রের তরফ থেকে যে নয়া আইন করা হয়েছে সেই নয়া আইনের ক্ষেত্রে কি কি অসুবিধা তৈরি হতে পারে সেই বিষয় নিয়েও তিনি দৃষ্টি আকর্ষণ করেন। তখনই দেখতে পাওয়া যায় যে পাল্টা বিজেপি বিধায়করা অধিবেশন কক্ষের মধ্যে তারা স্লোগান দিতে শুরু করে এবং কার্যত প্রায় 25 থেকে 30 মিনিট ধরে একে অপরের বিরুদ্ধে স্লোগান, কটাক্ষ, পাল্টা কটাক্ষ ছুড়ে দিতে থাকে হচ্ছে বিধানসভা অধিবেশন কক্ষের মধ্যে। শেষমেশ যেটা দেখতে পাওয়া যায় যে বিধানসভা অধিবেশন স্পিকার তিনি প্রথমার্ধের অধিবেশন যখন তিনি ঘোষণা করেন, তারপরে বিজেপি বিধায়কদের দেখতে পাওয়া যায় তারা বাইরে বেরিয়ে যান এবং এই মুহূর্তে বিধানসভার বাইরে তারা বিক্ষোভ প্রদর্শন করছে। ধন্যবাদ।